হলো, মানে আজকে তো আমাদের রায়দান হওয়ার কথা ছিল। কালকে গতকাল 13 জন আসামির মধ্যে 9 জন প্রডিউস হয়েছিল, 4 জন আসতে পারেননি, তারা যেহেতু হসপিটালে ছিলেন। তা আজকে কোর্ট কালকে অর্ডার করেছিল, আপনারা সব জানেন হয়তো, কোর্ট অর্ডার করেছিল যে আজকে হয় ওদেরকে প্রডিউস করতে হবে, আর তা নাহলে ভিডিও রেকর্ডিংয়ে ওটা জেলারকে কালকে অর্ডার দেওয়া হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে আজকে 13 জনাকার মধ্যে 12 জন কোর্টে এসেছিল, আসামি পক্ষ আসামি 12 জন এসেছিল, শুধু কাকলি গুপ্ত আসতে পারেননি, ওনার শারীরিক অবস্থা খারাপ। তো ওনাকে ভিডিও কলে ধরা হয়েছিল, কোর্ট ধরেছিলেন এবং ভিডিও কলে ওনাকে দেখা হলো এবং তারপর ডাক্তারবাবুকে ডাকা হলো। ডাক্তারবাবুকে ডেকে তার কাছে জিজ্ঞেস করা হলো যে কথা বলতে পারবেন কি না। উনি নিজে বললেন, কাকলি গুপ্ত নিজে বললেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো। তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনার বক্তব্যটা রেকর্ড করেছেন। ওনাকে জিজ্ঞেস করে ওনার যা যা বক্তব্য ছিল উনি সেগুলো সব বলেছেন এবং ওনার শারীরিক সম্পর্ক নিয়ে বিশ্বজিৎ বাবু ওনার মেডিকেল পেপার কোর্টে সব ফাইল করেছেন। একটা 360 পিটিশন করেছেন তাতে, যাতে ওনাকে প্রবেশনে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে সেই পিটিশনটাও ফাইল করা হয়েছে, ওনার মেডিকেল পেপার দেয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কোর্ট অর্ডার করবেন এবং একটা ওনারা তিনটে তরফ আছে, কমলবাবু আছেন, বিশ্বজিৎবাবু আছেন এবং উদয়বাবু আছেন। আজকে প্রত্যেকেই ওনারা একটা করে দরখাস্ত করছেন যে ওনাদের কিছু বক্তব্য আছে সেকশনগুলো সম্বন্ধে, যে যে সেকশনে সাজা হয়েছে 341, 326, 307 আর 34 আইপিসি, এই যে 4টে সেকশনের উপরে যে সাজাটা হয়েছে এই সেকশনগুলোর উপরে ওনাদের কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো ওনারা আগামীকাল লিখিত আকারে কোর্টে জমা দেবে। তার পরিপ্রেক্ষিতে কোর্ট বলেছেন ঠিক আছে আপনারা জমা দেন, আমি তার একটা আজকে রায়দান হচ্ছে না, একটা সময় দেবেন কোর্ট। সেই সময় দেওয়ার আগামীকাল হয়তো, আমি এই জন্য হয়তোটা আবার ইউজ করছি যেহেতু প্রত্যেকটা আসামি যাদেরকে 12 জনকে নিয়ে এসছে তাদের বক্তব্য সব রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে, 3-4 জনাকার অলরেডি হয়ে গেছে, তারা তাদের বক্তব্য বলেছে এবং বাকি 5 জন বা 7 জন বা 8 জন যারা বাকি আছে তাদের বক্তব্য শোনা হবে। তা কোর্ট এখন নেমেছেন এবং প্রত্যেককে আসামিকে ওনাকে পুলিশ অফিসার দিকে তো বলে দিয়েছেন ওনাদের খাবার লাঞ্চের ব্যবস্থা করার জন্য এবং কোর্টও নেমেছেন এই অবসর সময়ে। এখন বাকি যে লোকগুলো আছে তাদের সব বক্তব্য শোনা হবে, কোর্ট রেকর্ডিং করবে। এই জন্য বললাম যে হয়তো আগামীকাল রায়দান হলেও হতে পারে। কাকলিদা গুপ্ত সম্বন্ধে কাকলিদা কি বলছেন? কাকলিদা গুপ্তকে নিয়ে কি আলোচনা হলো? কাকলিদা সম্পর্কে আলোচনা হলো ওনার কোর্ট আমি এটা আগেও কভার করেছি, আমি আগেও বলেছি, এটা তাও আবার বলে দিচ্ছি। কাকলিদা সম্বন্ধে আলোচনা হয়েছে, ওনাকে ভিডিও কলে আনা হয়েছিল, ওনার শারীরিক অবস্থা কোর্ট দেখেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কথা বলার মতো জায়গায় আছেন কিনা, উনি বলেছেন হ্যাঁ আমি কথা বলতে পারবো। তার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুকে ডাকা হয়েছিল, ডাক্তারবাবুর সামনে ডাক্তারবাবুর প্রেজেন্সে কাকলিদাকে কোর্ট জিজ্ঞেস করেছেন তার বক্তব্য, কাকলি তার বক্তব্য বলেছেন কোর্টকে এবং কোর্ট তার বক্তব্যটা লিখিত আকারে সব রেকর্ড করা হয়ে গেছে। তার জন্য একটা 360 পিটিশন করা হয়েছে। বিশ্বজিৎ বাবু একটা 360-এর দরখাস্ত করেছে বিরোধী না তাকে প্রবেশনে রাখার জন্য, মানে জেলে না থেকে প্রবেশন অফিসার আছে ওনার কাছে রাখার জন্য। উনি টোটাল ওনার ব্যাপারটা, ওনার জীবনযাপনটা উনি টোটাল মনিটরিং করবেন এবং সেই রিপোর্ট উনি কোর্টে জমা দেবেন এবং সেটা কত বছরের জন্য কোর্ট দেবেন সেটা যখন সাজা দেবে সেটাতেই বলা থাকবে। সেটা কি সাজা দিল, প্রবেশনে দিল কিনা না কোন কিনি সেটা কোর্ট করবেন, সেটা আগামীকাল জানা যাবে। আমার আপত্তি আগে ওটা কালকে হোক হিয়ারিং না, কালকে সব কিছু দেখা হোক, তারপর তো আমি আমার বক্তব্য শেষে বলবো। আজকে 3 জনাকার বক্তব্য হয়ে যাবে, তারপর স্টেটের বক্তব্য আমি বলবো। আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসে সরকারি আইনজীবী। এই আইনের প্রসিডিওরে 313 হচ্ছে ওদের আইনে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার, সাহেব নিজে ওদের বক্তব্য রেকর্ড করছেন এবং আমাদের তরফ থেকে আমরা একটা রিটিন স্টেটমেন্ট দেবো বলে সাহেবের কাছে অ্যাপিল করেছি, যার জন্য আজকে রায়দান স্থগিত থাকবে। সাহেব বাকি প্রসিডিওর কাজগুলো ওদের জিজ্ঞাসাবাদের কাজ যেটা স্টেটমেন্ট রেকর্ড উনি করে নিচ্ছেন আর উনি যারা আসামি অভিযুক্ত তাদের প্রত্যেকের বক্তব্য উনি রেকর্ড করবেন। এখানে আছে 12 জন প্রেজেন্ট আছেন আর 1 জন ভার্চুয়াল
কে রয়েছেন ভার্চুয়ালে কাকলি গুপ্ত। আবেদন কি জানানো? আবেদন কি জানানো? সাজা কম করা বা এরকম কিছু? না, সেটা তো আমরা অলরেডি করেছি। কি আমরা করেছেন অলরেডি? যাতে সাজাটা মিনিমাম সাজা দেওয়া যায় তার জন্য সাহেবের কাছে আমরা আবেদন করেছি। তো কি কি কারণে মিনিমাম সাজার আবেদন আপনাদের, মানে কি আমরা কোনো আইনের ব্যাখ্যা দিয়ে আমরা বলেছি কেন এটা গিভিয়াস হার্ট হতে গেলে যেগুলো দরকার সেইগুলো এই কেসের ক্ষেত্রে আসছে না, যদিও সবটাই সাহেবের ডিসক্রিশনারি পাওয়ার। এবারে ওনারকে আমাদের বক্তব্য আমাদের পেয়ার ওনার কাছে করেছি, ডিসিশন উনি নেবেন কি করবেন না করবেন, সম্পূর্ণ ওনার ডিসক্রিশনারি পাওয়ার। আজকে হচ্ছে না এটা বলতে পারি, এবারে উনি যেহেতু টাইম চাওয়া হয়েছে রিটিন স্টেটমেন্ট আমরা দেবো বলে, আবার তার জন্যে হয়তো উনি কাল রাখতে পারবেন, সেটা এখনও ঘোষণা করেননি। সেটা এবারে যতক্ষণ না ঘোষণা করছেন সেটা সম্বন্ধে মূলত কারণটা কি না হওয়ার কারণ প্রথমত হচ্ছে অনেকজন আসামি আছেন এখানে, তাদের ব্যক্তিগত সবাইকার এক এক করে রেকর্ড করতে হবে। ভার্চুয়ালের যেটা ওটা অনেক অ্যাডজাস্ট হতে টাইম লাগছিল, ওটার জন্য অনেকটা টাইম গেছে। আর এখনও এই সবে দুজনের হয়েছে, বাকি এখনও এখানে 12 জন আছেন, তার মানে আরও 10 জনের হবে, একটু টাইম লাগে। সেটা তো আমি সেটা তার ডাক্তারবাবু বলতে পারবেন, যদি তার সুস্থ থাকে তিনি এখানে আসবেন। আমি যেটুকুন জানি অসুস্থ আছেন বলে আসতে পারেননি, সেটা ডাক্তারবাবুর ব্যাপার, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, সেটা আমার বলার ক্ষমতা নেই, সেটা জজ সাহেব দেবেন। কি কিসে সামনে রেখে উনি জাজমেন্ট প্রোনাউন্স করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। হ্যাঁ, উনি কিছু বুঝেছেন বলেই তাদেরকে কাস্টডিতে নিয়েছেন 13 জন। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, তাহলে তো ভার্চুয়াল হবে না। হ্যাঁ, অসুস্থ সেখানে ডাক্তারবাবু ছিলেন, ডাক্তারবাবুর বক্তব্যও নিয়েছেন উনি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস।